চোখের মধ্যে এই গোলাপি অংশটির কাজ কি, আর একটি পিঁপড়ার শরীর থেকে কখনো রক্ত বার হয় না কেন? আর আজকের ভিডিওতে এমন একটি শহরের কথা বলবো যেখানে যাতায়াত করার জন্য কোনো গাড়ি চলাচল করে না। এমনই সব আশ্চর্যকর তথ্য উপস্থাপন করতে চলেছি এই ভিডিওটি। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 10, একটি স্টাডিতে দেখা গেছে একটি মানুষ তার পুরো জীবনকালে প্রায় 36টি খুনির পাশ দিয়ে ক্রস করে। অর্থাৎ আপনার যদি 30 বছর বয়স হয় তাহলে আপনি হয়তো এখনো পর্যন্ত 15টি খুনির পাশ দিয়ে হেঁটে চলে গেছেন, আর সেটা আপনি বুঝতেও পারেননি। নাম্বার 9, ফেসবুক তো আপনারা অবশ্যই ইউজ করেন, কিন্তু জানেন কি হ্যাকাররা প্রতিদিন প্রায় 6 লক্ষ ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করে, আর তার মধ্যে থেকে সাকসেসফুলি 1 লক্ষ অ্যাকাউন্ট হ্যাকও করে নেয়। সো বি কেয়ারফুল। নাম্বার 8, আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি শহর আছে যেখানে যাতায়াত করার জন্য কোনো গাড়ি চলে না? এবারে আপনি হয়তো ভাবছেন তাহলে এখানকার লোকেরা যাতায়াত কিভাবে করে? এখানকার লোকেরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য বোট ইউজ করে। অ্যাকচুয়াল আমি যে শহরটির কথা বলছি সেটি হলো ইতালির ভেনিস শহর। এখানকার মানুষের কাছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য দুটি অপশন থাকে। এক নম্বর হলো বোটের মাধ্যমে যাতায়াত করা, আর দ্বিতীয় অপশনটি হলো হেঁটে যাতায়াত করা, কারণ এই পুরো শহরটি গড়ে উঠেছে জলের উপর। নাম্বার 7, আপনি কি পাম রিডিংকে বিশ্বাস করেন? হয়তো করেন, কিন্তু জাপানের মানুষ এই পাম রিডিংকে খুবই বিশ্বাস করে, আর তারা এটাকে এতটাই বিশ্বাস করে যে তাদের ইচ্ছা মতো তাদের হাতের রেখাকে চেঞ্জ করছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, জাপানের কিছু মানুষ ডাক্তারের কাছে গিয়ে সার্জারির মাধ্যমে তাদের নিজেদের ইচ্ছা মতো হাতের রেখা পরিবর্তন করে নিচ্ছে, আর বর্তমানে এই সার্জারিটি জাপানে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। নাম্বার 6, এটা আমরা সবাই জানি যে কুকুরদের সিক্স সেন্স বেশি থাকে, এবং বাস্তবে ঘটতে থাকা প্যারানর্মাল অ্যাক্টিভিটিসগুলো কুকুররা সবার আগে বুঝতে পারে। কিন্তু আপনি জানেন কি কুকুররা তার মালিকদের ভয় আর ট্রেসকেও সেন্স করতে পারে। অর্থাৎ আপনার যদি একটি কুকুর থাকে আর আপনি যদি খুব ট্রেসের মধ্যে থাকেন, তাহলে আপনার পোষা কুকুরটি বুঝে যাবে যে আপনি ট্রেসের মধ্যে আছেন। নাম্বার 5, আপনি কি কখনো ভেবেছেন পিঁপড়েরা আঘাত পেলেও তাদের শরীর থেকে রক্ত বার হয় না কেন? এদের শরীরে কি রক্ত নেই? অ্যাকচুয়াল পিঁপড়েদের শরীরেও রক্ত থাকে, কিন্তু মানুষের মতো হৃৎপিণ্ড থাকে না, আর তাদের রক্তে হিমোলিম থাকে, যার কারণে রক্তের কোনো বহির্চাপ থাকে না, আর তার জন্যই পিঁপড়েরা আঘাত পেলেও তাদের শরীর থেকে কোনো রক্ত বার হয় না। নাম্বার 4, একটি স্টাডিতে দেখা গেছে যেসব ব্যক্তিরা মদ্যপান করে গাড়ি চালায় তাদের যতটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে ঠিক ততটাই অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে যারা গাড়ি চালানোর সময় ফোন ইউজ করে। অর্থাৎ মদ্যপান করে গাড়ি চালানো আর ফোন ঘাঁটতে ঘাঁটতে গাড়ি চালানো দুটোই বিপজ্জনক। নাম্বার 3, আমাদের যখন খুব গরম হয় তখন আমাদের শরীর থেকে ঘাম আকারে জল বেরিয়ে যায়, যার রং সাধারণত জলের মতোই হয়ে থাকে। কিন্তু আপনি যদি হিপোপটামাসের ক্ষেত্রে লক্ষ্য করেন তাহলে দেখবেন তাদের ঘামটা লাল রঙের হয়, যা দেখে মনে হবে যেন তাদের শরীর থেকে রক্ত ঝরছে। হিপোপটামাসের এই লাল রঙের ঘাম হবার কারণে তারা একটা বাড়তি সুবিধাও পেয়ে থাকে। মূলত এই ঘামটি তাদের সানস্ক্রিনের কাজ করে, সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে তাদের স্কিনকে প্রোটেক্ট করে। নাম্বার 2, কানাডার নর্থ ওয়েস্ট টেরিটরিসে এক অদ্ভুত জিনিস লক্ষ্য করা যায় যেটা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। নর্মালি আমাদের এখানে গাড়ির নাম্বার প্লেটগুলি এই ধরনের হয়, কিন্তু এই জায়গাতে গাড়ির নাম্বার প্লেটগুলি ভাল্লুকের আকারে আসে, আর এটা কেউ নিজের শখের জন্য করে না। ওখানকার গভর্নমেন্টই এই ধরনের নাম্বার প্লেট ইন্ট্রোডিউস করায়। নাম্বার 1, আমাদের চোখের মধ্যে এই গোলাপি অংশটির কাজ কি? এই কোশ্চেনটা যদি আপনিও আমার মতো ভেবে থাকেন দেন আপনি আপনার প্রশ্নের উত্তর এখনই পাবেন। অ্যাকচুয়াল এই অংশটি আমাদের চোখ থেকে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। বর্তমানে এটি আমাদের চোখকে পরিষ্কার রাখতে সাহায্য করে, কিন্তু সৃষ্টির প্রথম দিকে এই অংশটি চোখকে ক্লিন করার সাথে সাথে জলের মধ্যে আমাদের কোনো কিছু পরিষ্কারভাবে দেখতে সাহায্য করত। কিন্তু আগত কয়েকটি প্রজন্মের মধ্যে মানুষের চোখ থেকে এই অংশটি বিলুপ্ত হয়ে যাবে, কারণ আমাদের চোখের এই অংশটির ব্যবহার ধীরে ধীরে কমে যাচ্ছে। তো বন্ধুরা, এর মধ্যে কোন ফ্যাক্টটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন।